অনলাইন বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। প্রিয় ফেসবুক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাজবাড়ী জেলাবাসী, আপনারা সবাই কি ভালো আছেন? তো আমি জিয়ার রহমান জিয়া, বহরপুর ইউনিয়ন, বালিয়াকান্দি থানা, বহরপুর বাজারের দক্ষিণ পাশে আমার বাড়ি। বিপুল দালাল আছে না, বিপুল দালাল, ওর বাড়ি হলো দিয়ারা, আবুল খা ইউনিয়নের বাড়ি, ইসলামপুর ইউনিয়ন দিয়ারা ওর বাড়ি। ইলেকট্রিক ব্যবসায়ী, মানে মোবাইল সার্ভিসিং করে বেড়ায়। বহরপুর বাজারে বাম পাশের দোকান। আমাদের মতন 25-30টি লোক সৌদি আরব পাঠায়, মানে এমন মিথ্যা কথা কয়ে ভাই পাঠাইছে, মানে কি বলবো আপনাদের কাছে। এ বলছে 1800-2000 টাকা বেতন, থাকা থাকা খাওয়া কোম্পানির, তোমরা যাও। কেউ 4 লাখ 4.5 লাখ টাকা করে দিয়ে এই সৌদি আরব আসছে। এখানে আসার পর দেখি একটা রুমের ভিতর আমাদের নিয়ে উঠাইছে। উঠানোর পরে মনে করবো ওখানে কোনো কোম্পানিও না, কিচ্ছু না। 5 থেকে 6 মাস এখানে সবাই বসে আছে, কোনো কাজ দেয় না, কাম দেয় না, কিচ্ছু দেয় না। যে সমস্ত লোক এখানে আসছে, কিস্তির টাকা উঠাই আছে, কেউ সুদের টাকা নিয়ে আসছে, অনেক ঋণ করে আসছে। আসার পরে এরা কি করবি, সব পাগলের মতন একটা অবস্থা হয়ে গেছে এদের সবারই। ঠিক আছে, এখন এই বিপুল দালাল আমাদের কাছে বলছে শাহিন, বদলাখাল বাড়ি পদমদি শাহিন। ওর আর একটা নাম আছে, ডুপ্লিকেট নাম আছে মিরাজ। এখন যাই হোক, কোন নামটা সঠিক আমি জানি না। কয় ও বলছে আমার শালা। আমরা এখানে আসার পরে এই লোকের কাছে শুনছি, কয় আমার বিপুল আমার কিছুই হয় না। ও বলছে আমার আপন শালা শাহিন। আর একটা নাম আছে মিরাজ, বদলাখাল বাড়ি। ওর বাপের নাম হলো মকলেস। হয়তো আপনারা চিনতে পারেন, আগে গরুর গাড়ি ঘোড়ার গাড়ি, মানে গরুর গাড়ি বাইরে বেড়াইতো। এখন এই শাহিন ভিসা বেচছে বিপুলের কাছে। বিপুল ভিসা বেচছে, ভিসা দিছে আমাদের, আমাদের দিয়ে এখানে পাঠাইছে। পাঠানোর পরে দেয় না আমাদের কোনো কাজ কাম, খাবারের টাকাও ঠিক মতো দেয় না, নেই কোনো আইডি কার্ড, নেই কোনো কিচ্ছু। লোড আনলোড ভিসায় আমাদের এখানে পাঠাইছে। এই লোড আনলোড ভিসায় আসলে মূলত কয়েকটা জায়গায় আমি গেছি, আমাদের এই ভিসা দেখে আমাদের কাজ দেয় না। লোড আনলোড ভিসার কাজ মূলত খুবই, মানে একেবারে নিম্ন শ্রেণীর একটা ভিসা। এদের কোনো কাজ কামতে পারছে না। এই যে স্ক্রিনে যে লোকটার দেখছেন ছবি, এলো বিপুল দালাল, দিয়ারাউর বাড়ি, আবুল খার ইউনিয়নের বাড়ি, বহরপুর বাস স্ট্যান্ডে ইলেকট্রিক দোকান, মোবাইল সার্ভিসিং। এখন যাই হোক বিপুল, তুই একটা জিনিস মনে করে রাখ, আর আমাদের চেহারাটা ভালো করে দেখ। যদি একবার দেশে আসি, মানে আমি 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 অন্য অন্য লোকের কথা বললাম না, আমার নিজের কথাই বলতেছি, তোর টাইনে ছিঁড়ে ফেলাবো মাদার চোদ। একবার তোর ফেস টু ফেসের সামনে আমি দাঁড়াইতে পারি, তোর কোন মার ভাতার তোর বাসায় আমি দেখবো। আর যে কটা লোকগুলা তুই সৌদি আরব পাঠাইছিস, এই সমস্ত লোক গেলি পর তোর হাত পাও তো খুঁজে পাবি না। তোর হাত যাবি কোথায়, পাও যাবি কোথায়, চিহ্নই খুঁজে পাবি না। এটা সত্য কথা। কিন্তু তুই এখনো তো টাইম আছে, ভালোই ভালোই সবার ঝামেলাটা মারিয়ে দে। আমি এর আগে ভিডিও ছাড়ছিলাম, তো অনেক নেতা কর্মী ধরে বলছিস ভিডিও ডিলিট করতে, তোর ঝামেলা মারিয়ে দেবো। তুই এখনো ঝামেলা মারিস নেই আমার, বুঝতে পারছিস? আপনাদের ফেসবুক অনলাইন বন্ধুরা, আপনাদের বলছি এই ভিডিওটা পুরো দমে, মানে খুব স্পিরিট শেয়ার করবেন, যাতে এই দালালের বাচ্চার ফ্যামিলির লোকজন, ওর আত্মীয় স্বজন সবাই দেখতে পারে। আপনারা ভিডিও শেয়ার করবেন। আপনাদের কাছে ভাই আমি কিচ্ছু চাই না, এগুলো ভিডিওটা শেয়ার চাই, যাতে এর ফ্যামিলির লোক, দেশের লোকজন দেখতে পারে। এই যে স্ক্রিনে যে ছবিটা, এটা হলো দালাল, দালালের বাচ্চা দালাল বিপুল দালাল। এর ভাইও কিন্তু পাকা সিটার ছিল, ওর বড় ভাই অনেক লোকের টাকা মারছে। আমি বিশ্বাস করছিলাম না, কিন্তু মূলত পরে খোঁজ খবর নিয়ে দেখলাম এটা সত্য কথা। কারণ ওর বংশগতই সমস্যা, মানুষের টাকা মারিয়ে বেড়ায় এরা, সিটারের বাচ্চা সিটার। তুই একটা জিনিস শোন, আমরা কিন্তু ভাষাপোনা না, আমরা বহরপুর বাজারের দক্ষিণ পাশে আমাদের বাড়ি, নাম আমার জিয়া শেখ। আর আমরা মূলত আগের থেকেই বিএমপি করি। আমরা কোনোদিন দেখছিস, কোনোদিন তুই যে আমরা আমলিকির কোনো ক্যাম্পে যাই, আমলিকির কোনো অফিসে চা খাইছি, কেউ অফিসে পাশ ঘুরি নেই। আর তুই শালার বেটা শালা, তুই একবার আমলিকি যাইস, আমলিকি তুই সারা জীবন আমলিক করে বেড়াইছিস, মানে বিএমপির পাশ তুই ঘুরিস। তোর খুব খারাপ আছে, তোর খুব খারাপ আছে কপালে। আয় থাকতি ঝামেলাটা মার, তাই কিন্তু তোর কিন্তু খবর আছে, কিন্তু খান কি মাগির চাইলে।